প্রায় 81 ফুট উচ্চ মূর্তি নির্মাণ করতেছেন। সেই মূর্তি নির্মাণ করে উদ্বোধন করার জন্য আপনি ভারতীয় উপ হাই কমিশনারকে নিয়ে আসতেছেন। কেন বাংলাদেশে কি কোনো হিন্দু নাই সেটা উদ্বোধন করার জন্য? আপনি কেন ভারতীয় উপ হাই কমিশনারকে নিয়ে আসবেন? তো ভারতীয় হাই কমিশনার তো কত কিছু উদ্বোধন করছে। গত কয়েকদিন আগে হাই কমিশনার নিজে এসে এই যে কারা যেন কি খেলতেছিল সেটা উদ্বোধন করতে। খালি হিন্দুরা করবে কেন, মুসলিমরাও করে। আপনার এখান থেকে মুসলিমরা করতেছে, কিন্তু আপনি যখন স্পেসিফিক কিছু ধর্মীয় একটা বিষয় করতেছেন, আবার আপনি ঘোষণা দিতেছেন যে মূর্তি যদি নির্মাণ করতে না দেওয়া হয়, মূর্তি নির্মাণ করতে না দেওয়া হলে আপনি আলাদা প্রদেশ করে ফেলবেন, আলাদা প্রদেশ করে বাংলাদেশ থেকে আপনি আলাদা হয়ে যাবেন। অথবা আপনি ঘোষণা দিবেন যে গাইবান্ধা থেকে মুসলমানদেরকে বের করে দিবেন, গাইবান্ধা মুসলিম না করতে দেওয়া হয়, তখন কি সেই রফিকুল নাকি আপনি আসবেন? এক মিনিট, আপনার বলেছে আলাদা প্রদেশ করা হবে, কে বলছেন যে এই দেশ থেকে আলাদা হয়ে যাবে? এইরকম তথ্য আপনি কোথায় পেলেন? চৈতালি বলেছেন, অ্যাডভোকেট চৈতালি বলেছেন যে বাংলাদেশ থেকে আলাদা প্রদেশ করা হবে। চৈতি রেকর্ড বাঁধান, সে বলছে আমরা আলাদা প্রদেশ করবো। আলাদা প্রদেশ ওই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও বলতে 4টা প্রদেশ করবো। এর সাথে 8টা প্রদেশ শুধু না, 8টা প্রদেশের নাম করছে। জেনারেল ইব্রাহিম, সেও 7টা প্রদেশের করতে চাইছে। সেখান থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কি বলেছে যে একটা প্রদেশ শুধু হিন্দুদের থাকবে, সেই প্রদেশটা রংপুর হবে বা গাইবান্ধা হবে? বাংলাদেশ থেকে গিয়ে লন্ডনে সব মুসলিমরা যে এক পাড়ায় থাকে, বাঙালি পাড়া, একজন যে বেগম পাড়া করে। আপনার যদি মনে হয় যে আমি আজান দিলে আপনার মানে ডোল পিটাইলে আপনার সমস্যা, আমার কীর্তন গাইলে সমস্যা, সেদিন একটা মহিলার মারি ফেলছে কীর্তন গাইলে, তো সেই কারণে বলছে যে আমাদের অভিপ্রায় যে আমরা একটা এলাকায় গিয়ে বসবাস করবো। এটা যদিও সম্ভব না। কেন সম্ভব না? বাংলাদেশে হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসতেছেন, প্রতিবেশী হিন্দু মুসলমান হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সেখানে ভারত ইনভলভ হয়। কেন ভারত আপনার বাংলাদেশ স্বাধীন হিসেবে আপনারা ইনভলভ করেন নাই? তাহলে কেন করেন নাই? আবার এই যে এখন যে 22.5 লাখ বাংলাদেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুসলিম যাচ্ছে ভারতে চিকিৎসা করতে। আপনারা বাংলাদেশে ভারতের ট্রেন চলে আসে রাজবাড়ি পর্যন্ত। এক হচ্ছে ওই ভারতের ভারতের ট্রেন চলে আসে, বাংলাদেশের সঙ্গে মুসলমানরা যায়, সবাই যায়, ভারত থেকে আসে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন বাংলাদেশ দখলের কথা আসবে, বাংলাদেশ দখল করে ফেলবেন, বাংলাদেশকে আলাদা করে ফেলবেন, বাংলাদেশের স্বাধীনতা থাকবে না, তখন তো অবশ্যই ভারত থেকে আপনি যেটা বলতেছেন বাংলাদেশের পিলখানার হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের নাম আসবে, সীমান্তে হবে, সেই বিষয়ে শোনেন, উপস্থাপক এত বেশি কথা বলতে হয় না। আজকে যে যোগেন মন্ডলের নাম শুনছেন, বৃহত্তর ফরিদপুর দশম খুলনা, এই ছিল ভারতের মধ্যে। এই যোগেন মন্ডলের সঙ্গে মুসলিম লীগের চুক্তি হয়ে ভারত থেকে কেটে নিয়ে এসে বাংলাদেশের মধ্যে ঢোকানো বৃহত্তর 6টি জেলা। কুমিল্লা যেটা হচ্ছে মানে সিলেট জেলা, এটাও ছিল ভারতের মধ্যে। এবং পার্টিশন অ্যাক্টের বিধান অনুসারে যেখানে মুসলিম প্রধান সেটা মুসলিম, পার্বত্য চট্টগ্রাম তখনও 98% হচ্ছে উপজাতি, তারা মুসলিম প্রধান ছিল না। এটা ভারতের মধ্যে ঢুকতে কেমন ঢুকছে না বাংলাদেশের মধ্যে? এখানের মধ্যে বহু হিন্দুরা তখন ভারতের সঙ্গে থাকতে চাইনি, এখানে আসছে কি জন্য? আপনারা যখন কথা বললেন আমরা কি কথা বলছি? আমরা শেষ করতে দেন, তখন কি হলো যে বললো যে সেপারেট ইলেকটোরাল সিস্টেম হয়ে পার্লামেন্টে উচ্চ কক্ষে 10%, নিম্ন কক্ষে 30%, চাকরি কোঠা থেকে সবকিছু কোঠা দেওয়া। কয়েকদিন পরেই পাকিস্তানের মধ্যে নেওয়ার পরেই এরা হিন্দুদের সঙ্গে প্রতারণা শুরু করে সেটি যৌথ নির্বাচনে নিয়ে আসছে, চাকরির কোঠা থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে গেছে। হিন্দুদেরকে এখন পার্লামেন্টে যাতে না যেতে পারে। এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দু জাতীয় মানে সরকারি হিসাবে 8% হিন্দু, পার্লামেন্টে হিন্দু হলে মাত্র 2 জন। একজন মহিলা লাস্টের লোকে, সেটা হচ্ছে বিএনপির কোটায়, আপনার নেতাই রাজচৌধুরীর মেয়ে, আর ওটা হচ্ছে মতুয়া, যে হিন্দু বলে না। তাইলে আজকে আপনারা বঞ্চিত করতেছেন না কৌশলগত ভাবে, কলা কৌশল ধরে। তো সেই কারণে আমরা যেটা বলতে চাই, এইগুলো হচ্ছে ইচ্ছাকৃত ভাবে হিন্দু বিদ্বেষ চরম আকার ধারণ করে নানা কারণে সারা পৃথিবীতে ওখানে রামের সঙ্গে আল্লাহ নাম করে ফিলিস্তিনি সারাদিন রামাল্লাহ রামাল্লাহ বলতেছেন, তাতে আপনাদের কোনো সমস্যা নেই। আপনার এইখানে এক ভদ্রলোক যখন রামপুরা নাম উচ্চারণ করতে চায় না, সে টিভির গেট বলে, মানে এই বিদ্বেষ দেখানো, মানে বিদ্বেষ। আমরা সেই কারণে আমরা চাই যে এখানে যেমন ইয়ে হয়, ওই আপনারা যেটা বলছেন, হ্যাঁ হিন্দুদের শোভাযাত্রা হয়, সেদিন রাস্তা বন্ধ থাকে বছরে 1 দিন কিংবা 2 দিন, এইরকম আবার সেই এরাও করে, মুসলিমরাও নানান মিছিল মিটিং প্রোগ্রাম করে। এটাই নাই, আমরা সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে যে 1000 বছর ধরে,
তো সেই সম্প্রীতিটা কেন আমরা বিঘ্ন করি একজন মানে বাজে লোকের কথায়? সেই লোকটা যদি ভদ্র হইতো, এই পিনাকি যদি আপনার মুসলিমদের সত্যিকার অর্থেই কল্যাণ কামনা করতো, তাহলে আপনি তার কথায় নাচতে পারতেন। তো পিনাকি বলার আগে আজ পর্যন্ত বাংলাদেশের কোন মুসলিমরা এটা নিয়ে নাচানাচি করতে, এটা নিয়ে আপত্তি তুলছে? ওই হরিদাসের মন্দিরে ওখানকার জামাতের লোক গেছে, বিএনপির লোক গেছে, সমস্ত দলের লোকরা তারা ওইখানে মন্দির নির্মাণ কাজের কাজ করতেছে, মানে বিভিন্ন ঠিকাদারি নেছে, সবকিছু নেছে, তারা ওইখানে দেখে আসছে, ভোট চাইতে গেছে, ওই মন্দির পর্যন্ত গেছে। আমরা সেই ভিডিওগুলো দেখি নাই? সবাই তো গেছে। এই পিনাকি বলার পরে আপনাদের তখন হলো অনুভূতিটা জাগলো, তার আগে অনুভূতি থাকতো। ধন্যবাদ। ধন্যবাদ।